H1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর $1 লক্ষ ভারতীয় মুদ্রায় প্রায় 88 লক্ষ টাকার মতন বোঝা চাপিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। শুক্রবার ট্রাম্প এই নির্দেশনামায় স্বাক্ষর করায় পর থেকে বিতর্ক শুরু হয়েছে। হোয়াইট হাউসের বক্তব্য, বিদেশ থেকে কর্মী না এনে আমেরিকানদেরই প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলুক বিভিন্ন সংস্থা, তাহলে আমেরিকার চাকরি আমেরিকানরাই পাবেন। তাছাড়া বাইরে থেকে যাদের আনা হচ্ছে তারা যে আসলেই দক্ষ, ট্রাম্পের নির্দেশ তাও নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। তবে অনেকেরই মত, এই $1 লক্ষ H1B ভিসার আবেদনকারী কর্মীদের কাছ থেকেই নেবে সংস্থাগুলি। H1B ভিসা একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। 1990 সালে আমেরিকায় এই ধরনের ভিসা চালু হয়েছিল। এই ভিসার অধীনে বিদেশ থেকে যারা আমেরিকায় কাজ করতে চান, মার্কিন কর্মীদের সমান বেতনই তারা পেয়ে থাকেন। যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়। বিশেষত আমেরিকার বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে। প্রাথমিকভাবে H1B ভিসার মেয়াদ থাকে 3 বছর, সর্বোচ্চ 6 বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়। এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে H1B ভিসার মেয়াদ ইচ্ছামতো বৃদ্ধি করা যায়। শনিবার মার্কিন প্রশাসন জানিয়েছে, H1B ভিসার আবেদনকারীদের জন্য প্রতি বছর $1 লক্ষ করে দিতে হবে না সংস্থাগুলিকে। এটি এককালীন মূল্য। নতুন যারা আবেদন করবেন শুধু তাদের ক্ষেত্রেই তা প্রযোজ্য। যাদের এই ভিসা আছে তাদের জন্য আলাদা করে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। H1B ভিসার জন্য আবেদন করতে হলে 3 বছরের জন্য 1700 প্রায় $1.5 লক্ষ থেকে 35,000 প্রায় 3.96 লক্ষ টাকা মার্কিন ডলার দিতে হয় কর্মীদের। ট্রাম্পের নির্দেশের পর $1 লক্ষ বোঝা যদি সংস্থাগুলির কর্মীদের কাছ থেকে নেয়, তবে 1 লাফে 88 লক্ষ টাকা করে আবেদনকারীদের দিতে হবে ভিসা পেতে চাইলে। অর্থাৎ এক ধাক্কায় দাম বেড়ে যাচ্ছে প্রায় 88 গুণ। H1B ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান। এই মুহূর্তে ভারতীয়রাই এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। শুধু গত বছর এই ভিসার 71% আবেদন মঞ্জুর হয়েছে ভারত থেকে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন 11.7%, এবং 2025 সালের প্রথমার্ধে অ্যামাজন এবং তার সহযোগী সংস্থাগুলি 12,000 H1B ভিসার আবেদন মঞ্জুর করেছে। মাইক্রোসফট এবং মেটার মতন সংস্থা সবুজ সংকেত দিয়েছে 5,000 করে আবেদনে। শনিবার নয়াদিল্লি এ নিয়ে বিবৃতি দিয়েছে। বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে H1B ভিসাধারী মানুষের জীবনে পারিবারিক বিপর্যয় ঘটে যেতে পারে। ভারত সরকার মনে করেন এই ব্যাপারে ট্রাম্প প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে। আমেরিকার অনেকেই প্রশ্ন তুলেছেন ট্রাম্পের এই নির্দেশনামার বৈধতা নিয়ে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র অধিকারী বলছেন, H1B ভিসার উপর $1 লক্ষ চাপানোর আইনত কোনো অধিকারই নেই ট্রাম্পের। প্রক্রিয়াকরণের খরচ তোলার জন্য কিছুটা দাম তিনি বাড়াতে পারেন মাত্র। এর বিরুদ্ধে একাধিক মামলা হবে বলেও মনে করছেন তিনি। আবার আমেরিকার আইন সম্পর্কে ওয়াকিবহাল অনেকের মতে প্রেসিডেন্টের নির্দেশ বৈধ, এই নিয়ে চর্চা চলছে।